আসসালামু আলাইকুম। হ্যালো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা ইতিমধ্যেই তোমাদের আগামীকালকের জীবন ও জীবিকা প্রশ্ন হাতে পেয়েছি। তো সেটা এখন দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 জীবন ও জীবিকা শ্রেণী নবম প্রশ্ন। এটা হচ্ছে প্রথম অংশ, আর একটা অংশ একটু পরেই আবার আপলোড করতেছি। এখানে আছে যে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং তারপর প্রত্যেক নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। কাজ: উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে, ফলে টিকে থাকার প্রয়োজনীয় জরুরি হয়ে পড়েছে। সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে উম নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। ধাপ 1, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। তারপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে। ধাপ খ, ব্যবসায়ের ধরন নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। তো স্টুডেন্টরা, এটা হচ্ছে এই প্রশ্নের প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ আর কিছুক্ষণের মধ্যে আপলোড করা হচ্ছে। এই উম পর্যন্ত ধাপ সিরিয়াল অনুযায়ী সেভাবে আনসার করতে হবে।